মাছ প্রেমীদের জন্য আজকে নিয়ে এসেছি অনেক বড় একটা সারপ্রাইজ। শীতল দিয়ে তৈরি করব এমন একটি টাকি মাছ যা খেয়ে মনে হবে এই তো সেই স্বর্গের স্বাদ। দেখুন কিভাবে খুব সহজে ঘরেই বানাতে পারবেন। পুরো ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল, এটা মিস করা কিন্তু চলবে না। শীতলের এই মজাদার রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি কিন্তু টাকি মাছগুলোকে ভালোভাবে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি একটু ফ্রেশ শীতল। এরপর আলু কুচি করে কেটে নিয়ে এসেছি। বারবিকিউ নেটের মধ্যে শীতলটাকে দিয়ে প্রথমে আমি শীতলটাকে উল্টে পাল্টে ভালোভাবে পুড়িয়ে নেব। পোড়ানোর সময় খেয়াল রাখতে হবে ভিতর পর্যন্ত যেন একেবারে কড়াভাবে পুড়ে না যায়, তাহলে কিন্তু শীতলটা খেতে তেতো লাগবে। শীতলটা পোড়ানো হয়ে গেলে কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে এখানে শীতলটাকে দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। শীতলের পানিটা যখন শুকিয়ে আসবে ঠিক ওই পর্যায়ে নেড়েছে এরকম ভাজা ভাজা করে নিতে হবে। একটু পোড়া পোড়া টাইপের হয়ে আসলে ঠিক ওই পর্যায়ে নামিয়ে নেব। এখন কড়াইতে দিয়ে দিব তেল, আর তেল গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এরপর এখানে অ্যাড করে দেবো কাঁচামরিচ কুচি। শীতল রান্নার সময় ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে রাখতে হবে, এজন্য কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দেওয়ার ট্রাই করবেন। পেঁয়াজ আর কাঁচামরিচটা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেবো দুটি বড় সাইজের টমেটো কুচি। এরপর এগুলোকে নেড়ে চেড়ে এখানে অ্যাড করে দেবো আদা রসুন বাটা 4 টেবিল চামচ পরিমাণ। এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম। এরপর এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1 টিস্পুন, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 2 টিস্পুন, গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো 1 টিস্পুন আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন এই সমস্ত মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে ঠিক ওই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেবো ধুয়ে পরিষ্কার করে রাখা টাকি মাছগুলোকে দেওয়ার পর এগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। এ পর্যায়ে কিন্তু মাছের মধ্যে কোনো প্রকার পানি অ্যাড করবেন না। একটু সময় পর পরে এই মাছটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলেই কিন্তু এখানেই মাছটা সেদ্ধ হয়ে যাবে। টাকি মাছগুলো যখন পারফেক্ট ভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে কিন্তু চুলের আঁচটাকে একেবারে লো করে আমি মশলা থেকে আস্তে আস্তে মাছগুলোকে তুলে নেব। সবগুলো মাছ তুলে নেওয়া হয়ে গেলে আমি মাছগুলোকে প্রথমে ঠান্ডা করে নেব, আর মাছগুলো ঠান্ডা হয়ে গেলে এরপর মাঝখানের কাঁটাটাকে বেছে নেব। মাছগুলো তুলে নেওয়ার পর একই মশলার মধ্যে আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা আলু। এরপর এই আলুগুলোকে মশলার সাথে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আলুগুলো পারফেক্ট ভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি দিয়ে দেওয়ার পর এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে এখানে আমি ভেজে রাখা শীতলটাকে অ্যাড করে দেব। শীতল দেওয়ার পর এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে এরপর এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। শীতল কিন্তু উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় একটি খাবার। শীতকাল আসলেই কিন্তু উত্তরবঙ্গের চারিদিকে শীতল খাওয়ার ধুম পড়ে যায়। পানিটা যখন শুকিয়ে আসবে ঠিক ওই পর্যায়ে ঢাকনা তুলে নিব। ঢাকনা তুলে নেওয়ার পর একটু সময় নিয়ে এই আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। কষাতে কষাতে আলুগুলোকে কিন্তু আধ ভাঙ্গা করে নিতে হবে। আগেকার দিনের মা চাচিরা কিন্তু রাতের বেলা এই শীতলের তরকারিটা রান্না করে রাখতো, পরের দিন সকালবেলা গরম ভাত রান্না করে গরম ভাতের সাথে ঠান্ডা শীতলের তরকারিটা খেত। শীতলের তরকারি কিন্তু যত ঠান্ডা হয় এর টেস্ট কিন্তু তত দ্বিগুণ হয়ে যায়। আলুগুলো পারফেক্ট ভাবে কষানো হয়ে গেলে এখানে আমি কাটা ছাড়িয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিব। এরপর পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। 4-5 মিনিট এরকম ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দেবো গরম মশলার গুঁড়ো 1 টিস্পুন। এরপর অ্যাড করে দেবো ধনেপাতা কুচি। মাছ রান্না বা শীতল রান্নার সময় ধনেপাতা কুচিটা একটু বেশি করে দেওয়ার ট্রাই করবেন, এতে স্বাদ দ্বিগুণ হবে। এরপর ভালোভাবে মিশিয়ে নিলে এই মজাদার শীতলের তরকারি কিন্তু একদম রেডি। শীতলের তরকারিটা গরম গরম সার্ভ না করে যখন ঠান্ডা হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে পরিবারের সবাইকে নিয়ে এনজয় করুন, দেখবেন সবাই অনেক বেশি খুশি হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।